গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 21 নম্বর ক্লাস, এবং 21 নম্বর ক্লাসে আমাদের যে টপিকটা থাকছে সেটা হলো এজ, অর্থাৎ পিতা পুত্রের বয়স। তো এজের ওপর থেকে আমাদের আজকে থাকছে সেকেন্ড নাম্বার ক্লাস, পার্ট নাম্বার 2 ক্লাস, এবং আজকের ক্লাসে তোমাদের টোটাল এজটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। তো এর আগের দিনে আমরা এজের ক্লাস শুরু করেছিলাম। যদি তোমরা সেই ক্লাস না দেখে থাকো, বা তার আগে অলরেডি কিন্তু 4টে টপিকের ওপর থেকে ক্লাস হয়ে গেছে, মানে 4টে চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। আর ম্যাথ এমন একটা সাবজেক্ট, যদি তোমরা আগের যে টপিকগুলো হয়ে গেছে সেগুলো না দেখে আসো, তাহলে পরবর্তীতে কিন্তু অবভিয়াসলি, বারবার বলছি, অবভিয়াসলি বুঝতে অসুবিধা হবে, এবং সেটার জন্য দায়ী কিন্তু তোমরাই হবে। আর রিভিশনটাও কিন্তু তোমরা নির্দিষ্ট দিন অন্তর 10 থেকে মানে 10 দিন, হার্ডলি 10 দিন কিংবা 15 দিনের অন্তর অন্তর কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোকে তোমরা রিভিশন করে নেবে। আর ভিডিও তোমাদের রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়, সুতরাং পরবর্তীতে যদি ভিডিও দেখার দরকার পড়ে তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো শুরু করছি আজকের ক্লাস। আগের দিন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম এবং বলেছিলাম যে 10 জন, মিনিমাম 10 জন যদি কমেন্ট করো তাহলে পরবর্তী ক্লাস করানো হবে। তো যাই হোক, একজন মাত্র দেখলাম কমেন্ট করেছো, বাকিদের বলেও কোনো লাভ নেই। এবার তোমরা বুঝে থাকো, তোমরা ক্লাস করতে চাও বা ক্লাসে শিখতে চাও কি শিখতে চাও না, সেটা তোমাদের ওপর। যে শিখতে চাইছে তাকেই শেখাচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন আমরা রেখেছি আগের দিনের ক্লাসের লাস্ট যে হোমওয়ার্কটা ছিল। তো 5 ইয়ার্স অ্যাগো কি বলছে কোশ্চেনটা, এর আগের দিনে সেম টাইপের কোশ্চেন করিয়ে দিয়েছি, দুটো প্রসেসে দেখিয়েছি এবং হোমওয়ার্ক দিয়েছি, তার সত্ত্বেও তোমরা কিন্তু হোমওয়ার্ক করে আসোনি। যাই হোক, বলছে দেখো, 5 ইয়ার্স অ্যাগো ফাদার্স এজ ওয়াজ 5 টাইমস of his son age, and after 10 years father age will be 2 times of his son age. What is the present age of his father? তো এখানে দেখো বলছে, আমি ফার্স্টে বেসিক পদ্ধতি দেখাবো। বলছে ফাদার এবং সন, এদের আমি ধরে নিচ্ছি প্রেজেন্ট এজ। ফাদারের প্রেজেন্ট এজ এফ ধরলাম, সনের প্রেজেন্ট এজ ধরলাম কি এস। বলছে 5 ইয়ার্স অ্যাগো, 5 বছর আগে। তো 5 বছর আগে ফাদারের বয়সও 5 বছর মাইনাস হবে, সনের বয়সও 5 বছর মাইনাস হবে, তাই -5 করে দিলাম। বলছে 5 বছর আগে ফাদার এজ 5 টাইমস অফ হিজ সন এজ, অর্থাৎ 5 বছর আগে তার বাবার বয়স তার ছেলের বয়সের কত ছিল, 5 গুণ ছিল, তাই 5 ইন্টু করে দিলাম, এটাকে ইকুয়াল করে দিলাম। সেকেন্ড লাইনে বলছে দেখো, আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে। তো এখন বয়স কত, এখন বয়স হলো, এখন বয়স কত, এখন বয়স ফাদারের এফ, এখন সনের বয়স এস। 10 বছর পরে সনের বয়স হবে 10 যোগ, 10 বছর পরে ফাদারের বয়স হবে এর সাথেও 10 যোগ। তো কি বলছে, 10 বছর পরে ফাদার এজ উইল বি 2 টাইমস অফ হিজ সন এজ। 10 বছর পরে ফাদারের বয়স তার পুত্রের বয়সের কত গুণ হবে, 2 গুণ হবে। কি বার করতে বলছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার, ফাদারের প্রেজেন্ট এজ কত। তো এর আগের দিনের ক্লাসেই বলেছিলাম, যেটা বার করতে বলবে তার অপোজিট যেটা, সেটা তোমরা প্রথম সমীকরণ বা দ্বিতীয় সমীকরণ তোমাদের পছন্দ মতো থেকে ক্যালকুলেট করে নেবে। তো এখান থেকে দেখো, এখান থেকে আমি ক্যালকুলেট করছি, এখান থেকে আমি সন বার করব, অর্থাৎ এস এর ভ্যালু বার করব। তো f-5, এই 5টা সমানে বাম সাইডে গুণ হয়ে গেলে হয়ে যাচ্ছে f-5/5 ইকুয়াল টু কত, s-5। এবার এই -5টা সমানে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে একেবারে এক লাইনেই আমি করে দিচ্ছি, নিয়ে আসলে হয়ে যাচ্ছে -5 হয়ে যাচ্ছে +5 ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো s। তো s এর এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা কোথায় পুট করব, s এর এই ভ্যালুটা আমরা পুট করব এখানে। এখানে যে s আছে সেই s এর পরিবর্তে এই ভ্যালুটা পুট করব। তো এখানে দেখো, f প্লাস 10 ইকুয়াল টু, 2 দিয়ে আগে গুণ করে দিই, 2s প্লাস 10 দুগুণ কত হচ্ছে 20, 10 দুগুণ 20। এবার 20টাকে সমানের বাম সাইডে নিয়ে আসি। তো সমানের বাম সাইডে নিয়ে আসলে হয়ে যাচ্ছে f প্লাস 10 মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে কত, 2s। s এর পরিবর্তে আমি লিখছি দেখো এইটা, s এর পরিবর্তে এখান থেকে যে s এর ভ্যালুটা পেয়েছি সেটা লিখছি, অর্থাৎ লিখছি f-5/5 প্লাস কত, প্লাস হলো 10। s এর পরিবর্তে আমি এটা লিখলাম।
এবার এখান থেকে ক্যালকুলেট করো, এখান থেকে পাচ্ছ f মাইনাস 10 ইকুয়াল টু এখান থেকে গুণ করো, দেখো পাচ্ছ কত, 2f মাইনাস 5 দুগুণ 10, 10 বাই কত 5 প্লাস 5 দুগুণ কত 10, 5 দুগুণ কত হলো, 5 দুগুণ হলো 10। তো সংখ্যাগুলোকে এক সাইডে আর f গুলোকে এক সাইডে যদি নিয়ে আসি তাহলে পাচ্ছ দেখো f মাইনাস 2f মাইনাস 10 বাই 5, এই টোটালটাকে সমানের বাম সাইডে নিয়ে আসলাম, আর মাইনাস 10টাকে সমানের ডান সাইডে নিয়ে আসলে হচ্ছে কত প্লাস 10 প্লাস 10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 20 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে দেখো 5 লসাগু হচ্ছে, 5 লসাগু, তো এখান থেকে 5f মাইনাস কত 2f মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাস 10 সমান ভ্যালু হচ্ছে কত, ভ্যালু হচ্ছে 20, ভ্যালু হচ্ছে 20। এবার আমি এটাকে এখানে লিখছি, এখানে লিখছি, দেখো এবার এই 5টা কোনাকুনি গুণ হলে 20 সাথে গুণ হবে, তো সমানে বাম সাইডে দেখো আছে 5f মাইনাস 2f মানে কত হচ্ছে 3f প্লাস কত 10 ইকুয়াল টু এই 5টা কোনাকুনি, এই 5টাকে আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, এই 5টাকে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 5 20 100, তো 3f সমান 10 যদি 100 থেকে বিয়োগ হয়ে যায় সমান হয়ে সাইডে গিয়ে হয়ে যাচ্ছে কত 90, 3 আর 90 কাটলে হচ্ছে কত 3 3 90, f এর ভ্যালু পেয়ে গেল দেখো এখান থেকে 30 বছর, অর্থাৎ ফাদারের বয়স কত 30 বছর। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 30 অ্যান্সার যারা করেছো তাদের প্রত্যেকেরই অ্যান্সার কিন্তু সঠিক। আচ্ছা একটা কথা বলে রাখি, যদি কেউ রেকর্ডেড হিসেবে ক্লাস দেখো তাদেরকেও বলছি যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে, তোমরা রেকর্ডেড দেখো বা লাইভ দেখো, যাই দেখো না কেন হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে, ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না, কিন্তু হোমওয়ার্ক তোমরা অবভিয়াসলি করার চেষ্টা করবে। এই কোশ্চেনটাকেই আমি যদি সেকেন্ড মেথডে যদি দেখাই, সেকেন্ড মেথড আগের দিন শিখিয়েছিলাম, তো আরও আরেকবার দেখিনি, সেকেন্ড মেথডে যদি দেখাই তো এখানে কি বলেছে পিতা পুত্র অর্থাৎ ফাদার অ্যান্ড সন, ফাদার অ্যান্ড সন। তো দেখো এখানে কি বলছে, ফার্স্ট অফ অল বলছে 5 বছর আগে ফাদারের বয়স কত বলছে 5 টাইমস অফ হিজ সন, অর্থাৎ ফাদারের বয়স 5 টাইমস, তো রেশিও কি হবে 5:1, মানে সনের বয়স যদি 1 হয় তাহলে ফাদারের বয়স তার 5 গুণ হবে, তাই রেশিও আমরা পেয়ে গেলাম 5:1। এই ঘটনাটা ঘটছে কখন, ঘটনাটা ঘটছে 5 ইয়ার্স এগো, তাই আমি -5 ইয়ার লিখলাম, -5 ইয়ার। তারপর দেখো পরবর্তী ঘটনা ঘটছে কত বছর পরে, 10 বছর পরে। এই যে ঘটনা ঘটছে 5 বছর আগে বা 10 বছর পরে, এগুলো বর্তমান সময়ের 5 বছর বা বর্তমান সময়ের থেকে 10 বছর পরে, মানে বর্তমান সময়ের রেসপেক্টে এই ঘটনাগুলো ঘটছে। তো এখানে দেখো বলছে 10 বছর পরে কি হচ্ছে, ফাদার এজ উইল বি 2 টাইমস অফ হিজ সন, ফাদার এজ উইল বি কত হচ্ছে 2 টাইমস, দ্বিগুণ হচ্ছে, তো এখান থেকে রেশিও পেয়ে যাচ্ছ 2:1। এবার এখানে কি দেখতে বলেছিলাম, দেখতে বলেছিলাম তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনেই কিন্তু শিখিয়েছি, এখানে আরও আরেকবার রিভিশন করানো হয়েছে এই 2 এবং 1 এর ডিফারেন্স কত, তো 2 এবং 1 এর ডিফারেন্স হলো 1, এদিকে 5 আর 1 এর ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 4, তো ডিফারেন্স যখন আলাদা হবে সেই ডিফারেন্সকে একে অপরের সাথে গুণ করে দেবে, অর্থাৎ এখান থেকে 4 ডিফারেন্স পেয়েছো তো নিচে গুণ করো 4, আর উপরে এখানে মানে নিচে এখানে 1 ডিফারেন্স পেয়েছো তো উপরের সাথে গুণ করো 1। এবার যে সংখ্যা গুণ করলে সেটা যদি কমন থাকে তো সেটা তুমি কাটাকুটি করে নিতে করে নিতে হবে বা করে নিতে পারবে। তো এখান থেকে একটা জিনিস লেখা হয়নি, এই 2:1 এটা ঘটছিল কোন ঘটনার জন্য, 10 বছর পরের বয়সের জন্য এই ঘটনাটা ঘটছিল, 10 বছর পরের বয়স। তো এখান থেকে তোমরা ডিফারেন্স পেয়ে যাচ্ছ, কত বছরের ডিফারেন্স, ডিফারেন্স আগের দিনের ক্লাসে খুব ভালোভাবে শিখিয়েছি, ডিফারেন্স কত বছরের 15 বছরের, 15 বছরের ডিফারেন্স কি হলো 15 ইয়ারের, 15 বছরের এখান থেকে ডিফারেন্স পাচ্ছ। এবার
এই 1 দিয়ে গুণ করে দাও, 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, যা ছিল তাই হবে, 5:1 হবে। যখনই তুমি রেশিওকে চেঞ্জেস করছো পুরনো রেশিওটাকে কেটে দেবে। তারপরে 4 দিয়ে গুণ করলে 4 2 8 এবং 4 1 কত 4, পুরানো রেশিও কেটে দাও। পুরানো রেশিও আর কোনো কাজে লাগবে না। এবার এখান থেকে তোমরা দেখতে পাবে এই 5 এবং 8 এর ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 3, এবং এখানে 1 এবং এই 4 এরও ডিফারেন্স দেখবে সেম চলে আসবে 3। তো অনুপাতে 3-এর ভ্যালু দেখো পেয়ে গেছো কত, 15 বছর, কারণ এটাই ছিল ডিফারেন্স। অনুপাতে 3-এর ভ্যালু কত, 3-এর ভ্যালু হলো 15 বছরের ডিফারেন্স। তো অনুপাতে 1-এর ভ্যালু কত, ভাগ করে দিলে হয়ে যাবে 5 ইয়ার। 5 ইয়ার অনুপাতে 1-এর ভ্যালু হবে 5 ইয়ার। জানতে চাইছে কি, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার। তো এখানে কোনো রেশিওই কিন্তু প্রেজেন্ট এজের রেশিও না, একটা আছে 5 বছর আগের রেশিও আর একটা আছে 10 বছর আগের রেশিও। সুতরাং এখান থেকে তুমি যে কোনো একটা জায়গা থেকে ফাদারের এজ তুমি ক্যালকুলেট করতে পারো। তো সব সময় চেষ্টা করবে ছোট যে সংখ্যা আছে ছোট সংখ্যা দিয়ে করতে, মানে 5 দিয়ে আমি 5কে গুণ করলে 25, আর এখান থেকে আমি 10 বছর পরে যদি করতে হয় তাহলে 8 দিয়ে আমার গুণ করতে হয়, মানে ডিজিট আমার বেশি এসে যাবে। তো সবসময় চেষ্টা করবে যাতে করে ডিজিট ছোট আসে। তো এখান থেকে আমি ফাদারের এজ ক্যালকুলেট করছি। ফাদারের এজ কি হবে, 1-এর ভ্যালু 5, তার মানে এর সাথে আমার 5 গুণ করতে হবে। ফাদারের এজ হবে 25 ইয়ার। এই 25 ইয়ার কখন হচ্ছে, 5 বছর আগে 25 ইয়ার বয়স হচ্ছে। তাহলে বর্তমান বর্তমান বয়স বর্তমান বয়স কত হবে, কার, ফাদার। বর্তমান বয়স ফাদারের কত হবে, 25 বছর ছিল 5 বছর আগে, তাহলে বর্তমান বয়স এর সাথে অবভিয়াসলি 5 যোগ হবে, অ্যান্সার হয়ে যাবে 30 ইয়ার, 30 বছর, যেটা আমরা একটু আগে দেখে আসলাম বেসিক মেথডে। তো দুটো মেথড আরো একবার রিপিট করে দিলাম, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেনে চলে আসো, 7 নাম্বার কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। আজকের ক্লাসে অনেকগুলো কোশ্চেন রাখা হয়েছে, প্রায় তোমাদের 21 নম্বর কোশ্চেন বলতে পারো, কটা 14 থেকে 15টা কোশ্চেন, সুতরাং একটু চটজলদি আমরা সলভ করার চেষ্টা করব। তো 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন বলছে অ্যাভারেজ এজ অফ বয়েজ ইন ক্লাস is 3 times of the number of girls. তারপর বলছি if the ratio of boys and girls in a class 48 student, in a class of 48 student is 7:1, what is the total age of বয়েজ ইন দ্য ক্লাস। কোশ্চেনটা একদমই ভালো কোশ্চেন। তো এখানে ফার্স্টে বয়েজের সংখ্যা কটা, গার্লসের সংখ্যা কত বার করে নাও। বয়েজ এবং গার্লসের রেশিও কত বলে দিয়েছে, 7:1 রেশিও বলে দিয়েছে। এবং টোটাল স্টুডেন্টের সংখ্যা কত বলে দিয়েছে, টোটাল স্টুডেন্টের সংখ্যা বলে দিয়েছে কত, টোটাল স্টুডেন্টের সংখ্যা বলে দিয়েছে 48। সুতরাং এখান থেকে অনুপাতে টোটাল কত পাচ্ছ, 7 আর 1 যোগ করলে 8। তো 8-এর ভ্যালু বলে দিয়েছে কত, 48। তো এখান থেকে 1-এর ভ্যালু বার করো, 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 6, 6টা স্টুডেন্ট। সুতরাং এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ বয়েসের সংখ্যা কটা, এর সাথে 6 গুণ করে দাও, 6-এর সাথে 42টা কি, 42টা বয়েস টোটাল ওই স্কুলে। আর নাম্বার অফ গার্লসের সংখ্যা কটা, 6টা গার্লস, 6 গার্লস। এবার দেখো বলছে এখানে কি বলছে, বলছে দেখো অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস আর 3 টাইমস অফ দ্য নাম্বার অফ গার্লস। তো অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজের অ্যাভারেজ এজ কি বলছে, বয়েসের অ্যাভারেজ এজ কত বলছে, বলছে 3 ইন্টু ক্লাসে যত সংখ্যক মেয়ে আছে, নাম্বার অফ গার্লস, অর্থাৎ একটা বয়েজের অ্যাভারেজ কত বলছে, বলছে অ্যাভারেজ এজ বলছে কত, যে 3 ইন্টু নাম্বার অফ গার্লস। তো বয়েজের সংখ্যা কটা, বয়েজের সংখ্যা 42টা। তো 42টা বয়েজের অ্যাভারেজ, তো
বলছে টোটাল যে বয়স ছিল, টোটাল বয়স এখানে লিখে রাখো, টোটাল বয়সের অ্যাভারেজ, একটা শব্দ লিখে নাও এর আগে। টোটাল বয়সের অ্যাভারেজ কত বলছে? টোটাল বয়সের অ্যাভারেজ বলছে 3 ইন্টু নাম্বার অফ গার্লস, যতগুলো মেয়ে আছে। তো 42টা বয়স ছিল, তো 42টা বয়সের অ্যাভারেজ কত হবে? 3 ইন্টু নাম্বার অফ গার্লসের সংখ্যা দেখো আমি এখানে বার করেছি কত, 6, তো ইন্টু 6, তো বয়স কত হচ্ছে? 3 6 18 বছর বয়স হচ্ছে 42টা ছেলের অ্যাভারেজ এজ। জানতে চাইছে 42টা ছেলের টোটাল এজ কত। তো 42টা বয়েজের টোটাল এজ, তো অ্যাভারেজ বয়স আমরা জানি কত, 18 বছর। তো টোটাল বয়স কত হবে? এর সাথে 42 গুণ করতে হবে, তো এর সাথে 42 গুণ করো। 42 গুণ করলে 18 দুগুণ 36, 6 হাতে 3, 4 8 72 আর 3 75, 756 ইয়ার্স অ্যান্সার হবে, যেটা আছে অপশন নাম্বার সিতে। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস ইজ 2 টাইমস, একই সেম টাইপের কোশ্চেন, টাইম দিচ্ছি 15 সেকেন্ড, চট জলদি অ্যান্সার করো। অ্যান্সার কি হবে? শুধুমাত্র কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটাই লিখবে, যে 8 দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখবে। আর যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারা কিন্তু অবভিয়াসলি দাগ নম্বর সহকারে অ্যান্সার লিখবে, না হলে বোঝা যাবে না। তো এখানে বয়েজ এবং গার্লসের দেখো রেশিও বলে দিয়েছে, কত বলেছে? 5:1 বলে দিয়েছে। তো টোটাল বয়েজ গার্লসের সংখ্যা রেশিও থেকে কত পাচ্ছি? 5 আর 1 যোগ করলে 6। এই অনুপাতে 6-এর ভ্যালু দেখো বলে দিয়েছে, টোটাল বয়েজ গার্লসের সংখ্যা কটা? 36, 36টা। তো অনুপাতে 1-এর ভ্যালু কত হবে? 36কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 6টা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ যে টোটাল বয়েজের সংখ্যা কটা, এর সঙ্গে 6 গুণ করো, 5 6 30টা বয়েজ, টোটাল নাম্বার অফ বয়েজ 30টা, টোটাল নাম্বার অফ গার্লস এর সাথে 6 গুণ করো, 6টি গার্লস, টোটাল নাম্বার অফ গার্লসের সংখ্যা কত? গার্লসের সংখ্যা হলো 6টা। তারপরে দেখো এখানে যে ইকুয়েশনটা বলছে কি বলছে, দেখো অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস 2 টাইমস দ্য নাম্বার অফ গার্লস। অ্যাভারেজ এজ অফ দ্য মানে টোটাল বয়েজের, টোটাল বয়েজ কটা? 30টা বয়েজ। তো 30টা বয়েজের অ্যাভারেজ এজ, 30টা বয়েজের অ্যাভারেজ এজ কি বলছে? 2 টাইমস অফ নাম্বার অফ গার্লস, 2 ইন্টু নাম্বার অফ গার্লস। তো নাম্বার অফ গার্লসের সংখ্যা কটা পেলে? নাম্বার অফ গার্লসের সংখ্যা পেলে কটা? নাম্বার অফ গার্লসের সংখ্যা পেয়েছো 6টা। তো 2 ইন্টু 6, 6 দুগুণ 12 বছর হয়ে যাচ্ছে এদের অ্যাভারেজ এজ 30টা ছেলের। তাহলে 30টা বয়েজের টোটাল এজ কত হবে? টোটাল এজ জানতে চাইছে। তো টোটাল এজ হবে 12 বছর ইন্টু 30, অ্যান্সার হয়ে যাবে 360 ইয়ার। অপশন সি, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে অ্যাট প্রেজেন্ট দ্য রেশিও অফ এজ এ অ্যান্ড বি ইজ 4:3, আফটার 10 years the sum of their age will be 90 years। বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ এ, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ এ। এখন দেখো বলে দিয়েছে এ এবং বি, এদের বয়সের রেশিও বলে দিয়েছে কত? 4:3। বলছে আফটার 10 ইয়ার, 10 বছর পরে দ্য সাম অফ দেয়ার এজ ইজ 90 ইয়ার্স। তো আমি ধরে নিচ্ছি এখন এর বয়স 4x বছর, এখন বি এর বয়স 3x বছর। তাহলে এখন এর বয়স কত? এর বয়স 4x বছর, আর এখন বি এর বয়স ধরেছ কত? 3x বছর।
10 বছর পরে এর বয়স কত হবে? তো এর সাথে 10 যোগ করে দাও। 10 বছর পরে বি এর বয়স কত হবে? তো এর সাথেও 10 যোগ করে দাও। তো 10 বছর পরে এদের টোটাল বয়স এইটা হয়ে যাবে। তো টোটাল বয়স কত বলে দিয়েছে কোশ্চেনে, দেখো বলেছে 90 ইয়ার্স, 90 বছর। তো এখানে লেখো 90। এবার যোগ করো, এক্স এর ভ্যালু পেয়ে গেলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তো এখান থেকে 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7x প্লাস কত হচ্ছে 20 সমান সমান হচ্ছে 90, 7x সমান 20, ওইদিকে বিয়োগ হয়ে গেলে হয়ে যাচ্ছে কত 70, কাটাকুটি করো করলে হচ্ছে কত এক্স এর ভ্যালু হচ্ছে 10, এক্স এর ভ্যালু 10। তো এখানে দেখো কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ এ। তো এর প্রেজেন্ট এজ কি ধরেছিলে, 4x বছর ধরেছিলে। তো 4 এর সাথে এক্স এর ভ্যালু দেখো পেয়েছো 10, তো 10 গুণ করে দাও, প্রেজেন্ট এজ অফ এ পেয়ে যাচ্ছ 40 ইয়ার। অপশান বি, অপশান নম্বর বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। অপশান বি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এই কোশ্চেনটা সব থেকে বেস্ট মেথড কি ছিল? বেস্ট মেথড ছিল অপশান টেস্ট। অপশান টেস্ট, দেখো অপশান টেস্ট করেও তোমরা অ্যান্সার বার করতে পারতে। এখানে প্রেজেন্ট এজের রেশিও বলে দিয়েছে কত, 4:3। প্রেজেন্ট এজের রেশিও কত বলেছে, 4:3। জানতে চাইছে এ এর প্রেজেন্ট এজ, তার মানে 4-এর মাল্টিপিল হবে। এ এর প্রেজেন্ট এজ মানে এখানে 4 আছে মানে 4-এর মাল্টিপিল হবে। তো 30কে কি সম্পূর্ণভাবে 4 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে না, তো অপশান এ কেটে গেল। অপশান বি, 40কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, এটা হতে পারে। 90কে 4 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যাচ্ছে না, এটাও কেটে গেল, এটাও কেটে গেল। সুতরাং অপশান টেস্ট করে তোমরা চটজলদি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু এই কোশ্চেনের সলভটা করতে পারতে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল। এর পাশাপাশি এই ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ যদি তোমরা টোটাল কমপ্লিট করো, এসএসসির যাবতীয় এক্সাম, পিএসসি, ডাব্লিউবিসিএস, পুলিশের প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে পারবে। আর এই যে এক্সামের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে কিন্তু ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। আর ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা রুটিন ক্লাসের লিঙ্ক, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া আরও আরেকটি ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এখানেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ অ্যান্ড ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো। পরের কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন। এখানে বলছে যে এ ম্যান ম্যারিড 22 ইয়ার্স অ্যাগো। একটা ব্যক্তি সে 22 বছর আগে কি করছে, বিয়ে করছে। বলছে সেকেন্ড লাইনে হিজ কারেন্ট এজ, তার বর্তমান বয়স, হিজ কারেন্ট এজ তার বর্তমান বয়স ইজ 1.11/14 অফ দ্য এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। এখন তার বর্তমান বয়স কি বলছে, 1.1/14, কারেন্ট এজের 1.1/14 হচ্ছে তার বিবাহের বয়সের টাইমে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, বলতে চাইছে যে এখন তার বর্তমান বয়স, হিজ কারেন্ট এজ কত, বলছে তার বিবাহের টাইমের যে বয়স ছিল সেই বয়সের 1.11/14 গুণ। জানতে চাইছে অ্যাট দ্য প্রেজেন্ট হিজ সন এজ 1/10 পার্ট অফ হিজ এজ, হোয়াট উইল বি দ্য সন এজ আফটার 4 ইয়ার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনটা আমি দুটো ভাবে সলভ করাবো। ফার্স্টে দেখো বেসিক মেথড। বেসিক মেথডে আমি ধরে নিচ্ছি, ধরি বর্তমান বয়স
বর্তমান বয়স আমি ধরে নেব, ওই ব্যক্তির বর্তমান বয়স কত আমি ধরে নিচ্ছি এক্স বছর, এক্স বছর বর্তমান বয়স ধরে নেব। তো 22 বছর আগে সেই ব্যক্তিটা যদি বিবাহ করে থাকে, তাহলে বর্তমান বয়স থেকে 22 বছর বিয়োগ করে দেবো, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি তার বিবাহের বয়স। তো এই যে বিবাহের বয়স ছিল, সে যখন বিয়ে করেছিল এই টাইমে, সেই টাইমের সঙ্গে সেই বছরের 1.11 গুণ যদি আমি করে দিই, তাহলে আমি পেয়ে যাব কি, পেয়ে যাব বর্তমান বয়স। তো বর্তমান বয়স ধরেছি এক্স। আশা করি সমীকরণটা বোঝাতে পেরেছি। কি করলাম দেখো, আরো আরেকবার দেখাচ্ছি কি করলাম। বর্তমান বয়স আমি এক্স ধরে নিয়েছি। তো বর্তমান বয়স এখন যদি এক্স বছর হয়, সাপোজ যদি তোমার বর্তমান বয়স এখন যদি 40 বছর হয়, এবার যদি বলি 22 বছর আগে তুমি বিবাহ করেছো, তাহলে তুমি কোন বছরে বিবাহ করেছো? তো অবভিয়াসলি কি করবে, তোমার বর্তমান বয়স থেকে সেই 22 বছর বিয়োগ করে দেবে, তাহলে তোমার সেই বয়সটা পেয়ে যাবে যে বয়সে তুমি বিবাহ করেছিলে। তো বিবাহের বয়স আমি পেয়ে গেলাম। কোশ্চেনে বলেছে হিজ কারেন্ট এজ ইজ 1.14 অফ হিজ এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। তো তার ম্যারেজের টাইমে যে বছর বয়স ছিল, তার সাথে আমি যদি 1.11 গুণ করে দিই, তাহলে পেয়ে যাব আমি এখনকার বর্তমান বয়সের সমান, অর্থাৎ বর্তমান বয়স, তাই ইকুয়াল টু আমি এক্স করে দিয়েছি। এবার এখান থেকে ক্যালকুলেট করলে তুমি এখান থেকে বর্তমান বয়স পেয়ে যাবে। তো এখান থেকে দেখো এক্স মাইনাস 22, 1.14কে যদি ভাঙো তো নিচে তো 14 থাকবেই, 14 একে 14, 14 আর 11 যোগ করলে কত হবে, 14 আর 1 15 আর 10 25, তো 25/14 হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত, ইকুয়াল টু এক্স। এবার 25টাকে আমি এখানে গুণ করছি, এর সাথে গুণ করলে হচ্ছে দেখো 25x মাইনাস 25 × 22 ইকুয়াল টু হচ্ছে দেখো কত 14x, 14x। এক্স গুলোকে সমানে এক সাইডে যদি নিয়ে আসি, তাহলে হচ্ছে দেখো 25x মাইনাস কত 14x ইকুয়াল টু 25 × 22। এটা গুণ করতে যাবে না, প্রথম চান্সে গুণ করতে যাবে না। যখন দেখবে একদম ডেড এন্ড এসে গেছে, মানে লাস্টে গুণ করতেই হবে, তখন গুণ করবে। যত সময় গুণ করার প্রয়োজন বোধ পড়ছে না, তত সময় গুণ করবে না। তো এখান থেকে দেখো, এখান থেকে বিয়োগ করো, 7 আর 5 কত হচ্ছে 12, 12x সমান, তাই তো, এখান সরি 12 না, 6 আর 5 11, 11x সমান, বিয়োগ করলে 25 থেকে 14 বাদ গেলে 11, 11x সমান হচ্ছে কত 25 × 22। এবার দেখো 11 আর 22 কাটাকুটি করা যাচ্ছে, কেটে দিলে দেখতে পাচ্ছ গুণ অনেকটা ইজি হয়ে গেল। তো 25 দুগুণ কত 50। তো সেই ব্যক্তির এখন বর্তমান বয়স কত, বর্তমান বয়স হলো 50 বছর। এবার বলছে সেই ব্যক্তির যখন বর্তমান বয়স যখন তুমি পেয়ে যাচ্ছ, তার ছেলের বয়স বার করতে বলছে। তাহলে হিজ সন্স এজ, তার ছেলের বয়স, ছেলের বয়স কত হচ্ছে, ছেলের বয়স বলছে তার যে বয়স সেই বয়সের 1/10 হলো তার ছেলের বয়স। তো ইন্টু করে দাও 1/10, তো 10 এবং 50 কাটলে হচ্ছে কত 5। তো ছেলের বয়স হয়ে যাচ্ছে কত 5 ইয়ার, 5 বছর হয়ে যাচ্ছে ছেলের বয়স। এবার 5 বছরও জানতে চাইছে না, মানে ছেলের বয়স এখন বর্তমান কত সেটাও জানতে চাইছে যে ছেলের বয়স পেয়ে যাওয়ার পর জানতে চাইছে হোয়াট উইল বি দ্য হিজ সন এজ আফটার 4 ইয়ার, 4 বছর পরে ছেলের বয়স কত হবে। তো এর সাথে 4 যোগ করে দাও, 4 যোগ করলে পেয়ে যাচ্ছ 9 ইয়ার। তো 4 বছর পর তার ছেলের বয়স হবে 9 বছর। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশান নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, এটা গেল বেসিক মেথড। এবার এই কোশ্চেনটাকেই তুমি সলভ করতে পারো রেশিও মেথডের দ্বারা। তো নেক্সট দেখো রেশিও মেথডে সলভ করছি কিভাবে। তো দেখো এখানে ফার্স্ট অফ অল বর্তমান বয়স এবং বিয়ের বয়সের মধ্যে একটা সম্পর্ক বলেছে। বর্তমান বয়স, বর্তমান বয়স আর কি বিয়ের বয়স, বিয়ের বয়স, বর্তমান বয়স এবং বিয়ের বয়সের মধ্যে সম্পর্ক কি বলেছে, যে বর্তমান বয়সের হিজ কারেন্ট এজ ইজ 1.11 অফ দ্য এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। তো 1.11কে আমি সাইডে ভাঙছি, 1.11 ভাঙলে কত হবে 25/14,
অর্থাৎ এখন তার বর্তমান বয়স যদি 25 বছর হয়, তাহলে বিয়ের বয়স কত ছিল? 14 বছর ছিল তার বিয়ের বয়স। 14 বছর বিয়ে করেছিল কত বছর টাইমে? 14 বছরের টাইমে। তো এখান থেকে রেশিও পেয়ে গেলে বর্তমান বয়স এবং বিয়ের বয়সের রেশিও কত? 25:14। এবার এদের ডিফারেন্স দেখো রেশিওতে, ডিফারেন্স কত? ডিফারেন্স দেখো এখান থেকে পাচ্ছ 11। তো অনুপাতে 11-র ভ্যালু দেখো কোশ্চেনেই বলা আছে 22 বছর আগে, বর্তমান বয়সের 22 বছর আগে সে কিন্তু বিবাহ করেছিল। তো অনুপাতে 11-র ভ্যালু কত? ডিফারেন্সটা কত হওয়া উচিত? 22 বছর হতে হবে। তো অনুপাতে 11-র ভ্যালু হলো 22। এখান থেকে একের ভ্যালু পেয়ে যাচ্ছ, একের ভ্যালু কত? 2 ইয়ার হয়ে যাচ্ছে একের ভ্যালু। এখন জানতে হবে কি? সেই ব্যক্তির বর্তমান বয়স। তো বর্তমান বয়স তুমি এখান থেকে পেয়ে যাবে, এখানে 2 গুণ করে দিলে বর্তমান বয়স পেয়ে যাচ্ছ কত? 50 বছর হয়ে যাচ্ছে সেই ব্যক্তির বর্তমান বয়স। এবার বলছে, এবার বাকি যেটা যেভাবে সলভ করেছি তার সনের বয়স সেইভাবেই সলভ করবে। হিজ সনস এজ, তার ছেলের বয়স কত হবে? ছেলের বয়স হবে তার বয়সের 1/10 ভাগ। দেখো কোশ্চেনেই বলেছে যে অ্যাট প্রেজেন্ট হিজ সন ইজ 1/10 পার্ট অফ হিজ এজ। তো তার ছেলের বয়স হবে তার বর্তমান বয়সের 1/10 ভাগ বলেছে। তো 10 ভাগ কাটাকুটি করলে হচ্ছে কত? 5। অর্থাৎ ছেলের বর্তমান বয়স হচ্ছে কত? 5 বছর। বলছে 4 বছর পরে ছেলের বয়স কত হবে? তো এর সাথে 4 যোগ করে দাও, বয়স হয়ে যাবে 9 ইয়ার। আশা করি বোঝাতে পেরেছি, দুটো মেথডই আশা করি ক্লিয়ার হয়েছে। তো এটা হয়ে গেল সেকেন্ড মেথড, রেশিও মেথড। সেকেন্ড মেথড রেশিও মেথড। চলে আসো এবার পরবর্তী কোশ্চেন। দেখো একদম সেম টাইপের কোশ্চেন, খালি ডাটা আলাদা। তো এখানে বলছি এ ম্যান ওয়াজ ম্যারিড 14 ইয়ার্স অ্যাগো। তো এটা আমরা রেশিও মেথড দিয়ে সলভ করছি, তোমরা বেসিক মেথডে বাড়িতে সলভ করে নেবে। তো তার প্রেজেন্ট এজ আর ম্যারেজের টাইমের এজ। তো ম্যারেজ, প্রেজেন্ট এজ ইজ টু ম্যারেজ। তো বলছে দেখো যে 14 বছর আগে সে কি বিবাহ করেছিল? হিজ কারেন্ট এজ ইজ 1.7 টাইমস অফ দ্য এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। তো 1.7 একে ভাঙলে 9 একে 9, 9 এর 7 কত হচ্ছে? 16, 16/9। তো প্রেজেন্ট এজ তার কত? 16 বছর। বিবাহের টাইমে তার বয়স ছিল কত? 9 বছর তার বয়স ছিল। এই কিভাবে আসে এগুলো সব আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনে শিখে এসেছি। তো কারোর মনে যদি ডাউট থেকে থাকে তো রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাস দেখে নেবে ভালোভাবে, তাহলে আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে এখন ডিটেলসে আবার বোঝানো যাবে না বা সম্ভবও না, তোমরা আশা করি বুঝতে পারছো। কারণ এখনো প্রচুর চ্যাপ্টার বাকি আছে। তো আমি যদি আবার প্রিভিয়াস চ্যাপ্টারে যা পড়িয়েছিলাম তাই যদি বোঝাতে যাই তো টাইম ওয়েস্ট হবে, বা যারা এর আগের ক্লাসগুলো দেখেছে তাদের ক্ষেত্রে গাদ্দারি করা হবে, মানে তাদের টাইম ওয়েস্ট করা হবে। সুতরাং আমি তাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তাই তোমাদেরকে আরও একবার বলে দিলাম, যদি প্রিভিয়াস ক্লাস না দেখো পরবর্তীতে কিন্তু বুঝতে আরও বেশি অসুবিধা হবে। এখন তো অসুবিধা হচ্ছেই, পরে আরও বেশি অসুবিধা হবে। তো এখান থেকে দেখো প্রেজেন্ট এজ এবং তার ম্যারেজ এজের রেশিও পেয়ে গেছো। ডিফারেন্স কত? ডিফারেন্স হয়ে গেল 7। তো অনুপাতে 7-এর ভ্যালু কত? 7-এর ভ্যালু দেখো এখানে বলা আছে 14 ইয়ার্স অ্যাগো। তো 7-এর ভ্যালু হলো 14 বছর। এখান থেকে পেয়ে যাবে একের ভ্যালু কত পেয়ে যাবে? 2 ইয়ার। তো দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ তার প্রেজেন্ট এজ কত? 2 গুণ করে দাও, 6 16 দুগুণ কত হবে? 32 বছর হয়ে যাচ্ছে তার প্রেজেন্ট এজ। এবার দেখো বলছে যে অ্যাট প্রেজেন্ট হিজ সন ইজ 1/4 পার্ট অফ হিজ এজ। তাহলে এখন তার সনের বয়স, হিজ সনস প্রেজেন্ট এজ কত? তার বর্তমান বয়স 32 বছর। এই 32 বছরের 1/4 ভাগ। তো 1/4 দিয়ে গুণ করে দাও, করলে কত হচ্ছে? 4 8 32, অর্থাৎ 8 ইয়ার, 8 বছর হচ্ছে তার কি? তার বর্তমান বয়স। 8 বছর হয়ে যাচ্ছে কার? তার ছেলের বর্তমান বয়স। জানতে চাইছে কি, যদি বলে যে তার ছেলের বর্তমান বয়স কত, তো ডাইরেক্টলি এখান থেকে অ্যান্সার করে দিতে পারবে। এবং কিন্তু এখানে দেখো বলছে যে
হোয়াট উইল বি দ্য সন্স এজ আফটার 6 ইয়ার, 6 বছর পরে। এখানে ভালোভাবে খেয়াল করবে, আফটার বলছে না এগো বলছে। আফটার বললে কি হবে, যোগ হবে, এগো বললে বিয়োগ হবে। আফটার 6 ইয়ার, তার ছেলের বয়স কত হবে, 8-এর সাথে 6 যোগ করে দাও, 14 ইয়ার হয়ে যাবে। তো অ্যান্সার হবে 14 বছর। অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে দেখো at present Ram's age is 8 years more than the Sham age. বর্তমানে কি বলছে, রামের বয়স at present Ram's age is 8 years more than the Sham's age. এখন বর্তমানে রামের বয়স শ্যামের বয়সের থেকে 8 বছর বেশি। তো যা বলেছে সেটা আগে লিখে নাও ফার্স্ট লাইনে। তো আমি ধরে নিচ্ছি শ্যামের বয়স, আমি ধরে নিচ্ছি শ্যামের বয়স, তো শ্যামকে এস দ্বারাই ডিনোট করছি। শ্যামের বয়স আমি ধরে নিচ্ছি কত, এক্স বছর। রামের বয়স তাহলে কত হবে, রামের বয়স হবে শ্যামের বয়সের থেকে 8 বছর বেশি, কারণ 8 ইয়ার্স মোর দ্যান শ্যামস এস। তো রামের বয়স কত হবে, x+8 বছর হবে রামের বয়স। নেক্সট লাইনে দেখো বলছে যে আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে রাম বিকাম 3 টাইমস দ্যাট অফ শ্যাম এজ 2 ইয়ার্স অ্যাগো। ভালো কোশ্চেন, সেকেন্ড লাইনেই হলো খেলা। তো সেকেন্ড লাইনে কি বলছে, বলছে দেখো আফটার 10 ইয়ার্স রামস এজ। তো 10 বছর পরে রামের বয়স কত হবে, রামের যদি এইগুলো বর্তমান বয়স হয়, রাম শ্যামের এটা কি বর্তমান বয়স, বর্তমান বয়স। যদি শ্যামের বয়স এক্স, রামের বয়স যদি x+8 বছর হয়, তাহলে 10 বছর পরে রামের বয়স কত হবে, তো 10 বছর পরে রামের বয়স হবে x+8, তার সাথে আরো 10 যোগ হবে, এটা হবে 10 বছর পরে রামের বয়স। এবং বলছে 10 বছর পরে রামের বয়স কার সমান হবে, আফটার 10 ইয়ার্স রাম এজ বিকাম 3 টাইমস দ্যাট শ্যাম এজ 2 ইয়ার্স অ্যাগো। শ্যামের বর্তমান বয়স থেকে 2 বছর আগে, 2 ইয়ার্স অ্যাগো, 2 বছর আগে যে বয়স ছিল তার 3 গুণ হবে, তার 3 গুণ হবে এর সমান। আশা করি বোঝাতে পেরেছি। কি বলছে, আফটার 10 ইয়ার্স, আরেকবার ভালোভাবে বোঝো। আফটার 10 ইয়ার্স রামস এজ বিকামস 3 টাইম দ্যাট অফ শ্যাম এজ 2 ইয়ার্স অ্যাগো। তো 10 বছর পরে রামের বয়স কত হবে, এখন বর্তমান বয়স যদি x+8 বছর হয়, তাহলে 10 বছর পরে এর সাথে আরো 10 যোগ হবে রামের বয়স। তো 10 বছর পরে রামের যে বয়সটা হচ্ছে সেটা কার সমান হচ্ছে, সেটা শ্যামের যে বর্তমান বয়স, শ্যামের বর্তমান বয়স কত এক্স, শ্যামের বর্তমান বয়সের 2 বছর আগে, বলছে 2 ইয়ার্স অ্যাগো। 2 বছর এগো মানে এর সাথে 2 বিয়োগ করে দাও। তো এই যে বয়সটা পেলে এর 3 গুণের, এর 3 টাইমসের সমান, এর 3 টাইমসের সমান হয়ে যাবে 10 বছর পরে রামের বয়স। তো এখান থেকে ইকুয়েশন পেয়ে গেলে এবার এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারবে। তো এখান থেকে দেখো এক্স প্লাস হচ্ছে কত 18, আর এদিকে হচ্ছে 3x মাইনাস কত 6। এক্স গুলোকে এক সাইডে নিয়ে গেলে 3x থেকে x বাদ গেলে হচ্ছে কত 2x, আর এদিকে 18 আর 6 যোগ করলে হচ্ছে কত 24। তো 2 আর 24 কাটাকুটি করলে 12, তো x এর ভ্যালু কত পেয়ে যাচ্ছ, x এর ভ্যালু পেয়ে যাচ্ছ 12, অর্থাৎ 12 পেয়ে যাচ্ছ x এর ভ্যালু। তো এখানে কি জানতে চাইছে, জানতে চাইছে হোয়াট ইজ দ্য শ্যামস প্রেজেন্ট এজ। তো শ্যামের প্রেজেন্ট এজ, শ্যামের বয়স তুমি x ধরেছিলে, তো শ্যামের প্রেজেন্ট এজ কত, শ্যামের প্রেজেন্ট এজ 12 বছর, অপশন এ। যদি রামের বলতো তাহলে রামের বয়স কত, 12 + 8, রামের বর্তমান বয়স 20 বছর, অ্যান্সার হয়ে যেত। যেটা বলবে সেটা অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে আসো। অ্যাট প্রেজেন্ট AS is 6 year more than the BSS. বর্তমানে কি বলছে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে কি বলছে, এর বয়স 6 ইয়ার মোর দ্যান BSS। তো আমি যদি বি এর বয়স ধরি, বি এর বয়স কত আমি ধরছি, ওই ঠিক আগের মতো সেম কোশ্চেন, বি এর বয়স আমি ধরে নিলাম x বছর, তাহলে এর বয়স কত হবে,
এর বয়স হবে বি এর বয়সের থেকে 6 বছর বেশি, অর্থাৎ এক্স প্লাস 6 ইয়ার, এক্স প্লাস কি, এক্স প্লাস 6 ইয়ার হয়ে যাবে এর বয়স। বলছে দেখো যে আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে, আফটার 10 ইয়ার্স 10 বছর পরে এজ ইজ বিকাম 5 টাইমস। তো 10 বছর পরে এর বয়স কত হবে, এর এখন বয়স এক্স প্লাস 6, 10 বছর পরে এর সাথে আরো 10 যোগ হবে এবং সেটা কার সমান হবে, দ্যাট বিএস ইজ 4 ইয়ার্স অ্যাগো, বি এর এখন বয়স এক্স বছর, 4 বছর আগে 4 ইয়ার্স অ্যাগো, 4 বছর আগে বয়স হবে, এর সাথে 4 বিয়োগ করে দাও এবং এই যে বয়সটা হবে এই বয়সের 5 গুণ হবে এর সমান। তো সমীকরণ এখান থেকে গঠন হয়ে গেল। এবার ক্যালকুলেট করো, অ্যান্সার তোমাদের চলে আসবে। তো এখান থেকে পাচ্ছ এক্স প্লাস কত 16, 5x মাইনাস কত 20, এক্সগুলোকে এক সাইডে নিয়ে গেলে হচ্ছে কত 4x, 20 আর 16 এক সাইডে আসলে হচ্ছে কত, যোগ হয়ে যাচ্ছে হচ্ছে 36। এবার কোনটা কিভাবে যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে এটা শেখানোর দায়িত্ব আমার না, এইটুকু আশা করব তোমরা ক্যালকুলেশনটা করার ক্ষমতা তোমাদের আছে। তো 4 দিয়ে কাটলে 4 নং 36, এক্স এর ভ্যালু হলো কত 9, এক্স এর ভ্যালু 9। কি জানতে চাইছে, জানতে চাইছে হোয়াট ইজ দ্য এজ প্রেজেন্ট এজ। তো এর বয়স কত ধরেছিলে এক্স প্লাস 6, তো এক্স এর ভ্যালু 9 পেয়েছো, তার সাথে 6 যোগ করে দাও হয়ে যাবে 15 ইয়ার্স। কোথায় আছে, অপশন এতে আছে, অপশন এ সঠিক অ্যান্সার হবে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। বলছে দেখো 14 নম্বর কোশ্চেনে, at present as and bs is are in the ratio 7:9 and 5 years ago their ages will be in the ratio 3:4. What will be the bss after 3 years? তো কোশ্চেনটা ভালো কোশ্চেন, দুটো প্রসেসে দেখাবো। ফার্স্টে দেখাবো বেসিক মেথড, ফার্স্টে বেসিক মেথডটা ভালোভাবে খেয়াল করবে কিভাবে আমি লিখছি। এখানে বলছে দেখো অ্যাট প্রেজেন্ট, এখন বর্তমান বয়স এ এবং বি এর অনুপাত কত বলেছে 7:9। তো বর্তমান বয়সের অনুপাত 7:9, তো আমি ধরে নিচ্ছি বর্তমান বয়স 7x বছর এবং বি এর বর্তমান বয়স হলো 9x বছর। তো ওপরে কি লিখেছি, ওপরে এর ক্ষেত্রে লিখেছি, নিচে লিখেছি বি এর ক্ষেত্রে। তো এর বর্তমান বয়স 7x, বি এর বর্তমান বয়স 9x বছর ধরে নিয়েছি। বলছে 5 ইয়ার্স অ্যাগো, 5 বছর আগে। তো 5 বছর আগে মানে কত বয়স হবে, এর থেকে 5 বিয়োগ করে দাও এবং বি এর থেকেও 5 বিয়োগ করে দাও, তাহলে 5 বছর আগে এ এবং বি এর বয়স পেয়ে যাচ্ছ। এবং সেটারই দেখো অনুপাত বলে দিয়েছে 5 বছর আগে এ এবং বি এর 3:4। তো এর জায়গায় এ, বি এর জায়গায় বি লিখলাম, সমীকরণ গঠন হয়ে গেল। ক্যালকুলেট করো, এক্স এর ভ্যালু পেয়ে যাবে, তারপর যা জানতে চাইছে সেটা অ্যান্সার তোমরা এখান থেকে ইজিলি করতে পারবে। তো এখান থেকে দেখো, এখান থেকে কোনাকুনি গুণ করলে 4 সাথে কত হচ্ছে 28x, 4 5-এ কত হচ্ছে 20, এখানে গুণ করলে 3 9 হলো 27x এবং 3 5-এ কত হচ্ছে 15। এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসো, তো হচ্ছে 28 থেকে 27 বাদ গেলে এক্স, আর সংখ্যাগুলো এক সাইডে নিয়ে আসলে এদিকে হয়ে যাবে প্লাস 20, 20 থেকে 15 বিয়োগ করলে হবে কত 5। তো এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত 5। জানতে চাইছে বিএস এজ আফটার 3 ইয়ার্স, তো বিএস প্রেজেন্ট এজ কত সেটা বার করো। তো দেখো বি এর প্রেজেন্ট এজ আমি ধরে নিয়েছিলাম 9x, তো এখান থেকে বি এর প্রেজেন্ট এজ পেয়ে যাব, বি এর প্রেজেন্ট এজ। তো বি এর প্রেজেন্ট এজ কত হচ্ছে 9x, তো মানে 9 ইন্টু 5। তো বি এর প্রেজেন্ট এজ কত 45 বছর হয়ে যাচ্ছে বি এর প্রেজেন্ট এজ। এবার বলেছে যে আফটার 3 ইয়ার্স বি এর বয়স কত হবে, তো আফটার 3 ইয়ার্স এর সাথে 3 বছর যোগ করে দাও, আফটার 3 ইয়ার্স বি এর বয়স হবে 48 ইয়ার, যেটা আছে দেখো অপশন নাম্বার সি তে। তো অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো বেসিক মেথড যেগুলো বলছি এইগুলো বেসিক মেথডেই তোমরা পরীক্ষার খাতায় করার চেষ্টা করবে এবং এটাই কিন্তু দেখবে দীর্ঘদিন মনে থাকবে। আর যে শর্টকাট পদ্ধতি দেখাবো লাস্টে যখন তোমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হবে তখন দেখবে যে এতগুলো শর্টকাট হয়ে গেছে যে কোনো শর্টকাটই মনে থাকছে না। তাই বারবার বলছি বেসিকগুলো কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, বেসিক নিয়ম। তো এবার দেখো এর শর্টকাট নিয়ম বা বলতে পারো রেশিও মেথড।
তো দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শনে কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা করে এসেছি। তো এটা খুব একটা টাফ হবে না রেশিও মেথডে, একদম ইজি, কিন্তু রেশিও অ্যান্ড প্রপোর্শন যারা ক্লাস করনি তাদের ক্ষেত্রে টাফ হবে। এবং আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন এখানে ডিটেলসে আর ডিসকাস করব না, জাস্ট আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে রেশিও মেথডে সলভ করবে। তো এখানে দেখো বলছে অ্যাট প্রেজেন্ট ডেসে তাদের রেশিও কত, 7:9। আচ্ছা তার আগে লিখে নিই 5 বছর আগে বয়স কত ছিল। তো 5 বছর আগে বয়স ছিল 3:4, তো লিখছি 3:4। 3:4 ছিল কখন, 5 years ago, তাই লিখছি -5 year, 5 বছর আগে। 7:9 কখন, 7:9 হলো বর্তমান বয়স, তো লিখলাম 7:9। এটা কখন, প্রেজেন্ট ডেজকে আমরা ডিনোট করি কি দ্বারা, বর্তমান বয়সকে গতকালের ক্লাসেই করিয়েছি, 0 দ্বারা ডিনোট করি। তো এখন হলো কি বর্তমান বয়স। তো এখান থেকে ফার্স্ট অফ অল কি চেক করতে হবে, এদের ডিফারেন্স সেম কিনা। তো 7 এবং 9-এর, 7 এবং 9-এর ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 2। 3 এবং 4-এর ডিফারেন্স কত, 1। ডিফারেন্স আলাদা যখন আমরা একে অপরকে তাদের ডিফারেন্স দ্বারা গুণ করব, অর্থাৎ 7:9 এই রেশিওকে গুণ করব 1 দ্বারা ওপরের রেশিও দ্বারা, ওপরের ডিফারেন্স দ্বারা, আর 3:4 এই রেশিওকে গুণ করব নিচের ডিফারেন্স দ্বারা। গুণ করার পর আমরা রেশিও পাচ্ছি, দেখো 3 দুগুণ 6, 4 দুগুণ 8। যেই নতুন রেশিও পাচ্ছি আগের রেশিওকে আমি কেটে দেবো, আর 1 দিয়ে গুণ করলে ওই সেমই থাকে, 7:9 হচ্ছে। এবার দেখো নতুন রেশিও আমরা পেয়ে গেছি এবং নতুন রেশিওতে ডিফারেন্স দেখবে সেম চলে এসছে, 6 থেকে 7 ডিফারেন্স কত, 1। আবার এইদিকে 8 থেকে 9 ডিফারেন্স কত, 1। এই ডিফারেন্স যদি আলাদা থাকে তার মানে ভাববে যে তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। আর এদিকে দেখো, এদিকে টাইমের ডিফারেন্স কত হচ্ছে, টাইম ডিফারেন্স কত হচ্ছে, টাইম ডিফারেন্স দেখো 5, বর্তমান বছর 0, আর ওদিকে প্রিভিয়াস 5 ইয়ার, তাহলে টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স হয়ে যাবে 5 বছরের টাইম গ্যাপ বা টাইম ডিফারেন্স। তাহলে অনুপাতে এই যে 1 পেলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হয়ে যাবে 5 ইয়ার, 1-এর ভ্যালু 5 ইয়ার। এবার এখান থেকে কি বার করতে বলেছে, হোয়াট উইল বি দ্য বিএস এজ আফটার 3 ইয়ার। তো বি এর বয়স যে কোনো একটা জায়গা থেকে বার করো, তো এখান থেকে বার করো, এখান থেকে বি এর বয়স বার করো। তো এখান থেকে বি এর বয়স কত হচ্ছে, 1-এর ভ্যালু কত পেয়েছো 5, তো 5 গুণ করো, বি এর বয়স ৫০টা কত, 40 বছর। আচ্ছা এখানে বলেছে যে আফটার 3 ইয়ার্স, তো এটা না বার করে সব থেকে বেটার হলো প্রেজেন্ট এজের রেশিও যেহেতু এখান থেকে দেওয়া আছে, তো 9-এর সাথে গুণ করো, তাহলে আরো তোমাদের মানে ক্যালকুলেশন কমে যাবে। কারণ এখানে 5 বছর আগের ক্ষেত্রে বিয়ের বয়স কত ছিল সেটা বার করার পরে তার সাথে আবার 5 যোগ করে প্রেজেন্ট বার করো, তারপরে আবার এর সাথে 3 যোগ করতে হবে। সেই কারণে বললাম যে প্রেজেন্ট ডেস যেহেতু রেশিও দেওয়া আছে, সুতরাং এর সাথে 5 গুণ করো। তো 9-এর সাথে 5 গুণ করলে প্রেজেন্ট বিয়ের বয়স কত হয়ে যাচ্ছে, 45 ইয়ার। এবার এর সাথে কত বলেছে, 3 বছর যোগ করতে, যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে, 48 ইয়ার এর অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। দুটো টাইপের কিন্তু তোমাদের কোশ্চেনটা সলভ করালাম। এবার 3 নম্বর টাইপ দেখো, 3 নম্বর টাইপ, থার্ড টাইপ দেখো অপশন টেস্ট। থার্ড নাম্বার টাইপ হলো কি অপশন টেস্ট। অপশন টেস্ট এই কোশ্চেনের ক্ষেত্রে সব থেকে বেস্ট মেথড অপশন টেস্ট। অপশানে কি কি আছে সালগুলো লেখো, 45, অপশানে আছে 42, জাস্ট লেখাচ্ছি, তোমরা কিন্তু লিখবে না এক্সাম হলে গিয়ে, 48, আর আছে কত 50। এটা কিসের ভ্যালু দেওয়া আছে, দেওয়া আছে যে বি এর এজ আফটার 3 ইয়ার্স, মানে 3 বছর পরে বয়স হবে। তাহলে বি এর প্রেজেন্ট এজ যদি আমি বার করতে পারি, তাহলে কি হবে, প্রেজেন্ট এজ এর থেকে 3 বিয়োগ হবে, এর থেকেও 3 বিয়োগ হবে, এর থেকেও 3 বিয়োগ হবে, এবং এর থেকেও 3 বিয়োগ হবে। বিয়োগ করো, 45 থেকে 3 বাদ দিলে 42, 42 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 39, 48 থেকে 3 বাদ দাও, বাদ দিলে হচ্ছে কত 45, 45, আর 50 থেকে 3 বাদ দাও হচ্ছে কত 47। এবার দেখো বি এর প্রেজেন্ট ডেসের রেশিও তোমার হাতে আছে, কোথায় আছে, এই যে 7:9, 7:9, এবং এখানে বি এর যে ভ্যালুটা সেটা কত 9, তো 9-এর মাল্টিপিল হতে হবে।
তো এর মধ্যে দেখো 9 এর মাল্টিপিল কোনটা? 9 এর মাল্টিপিল 42? না, তো প্রথম অপশান কেটে গেল। 9 এর মাল্টিপিল কি 39? না, সেকেন্ড অপশান কেটে গেল। 9 এর মাল্টিপিল 45? হতে পারে। 9 এর মাল্টিপিল কি 47? না, কেটে গেল। তো এখান থেকে অপশান টেস্ট করেও তুমি অ্যান্সার করতে পারো। এবার অনেক সময় অপশানে এমন আসতে পারে যে দুটো অপশানে 9 এর মাল্টিপিল চলে আসে, তখন কি করতে হবে? তখন তোমার সলভ করে অ্যান্সার বার করতে হবে। চলে আসো পরের কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন। কি বলছে? কোহলি অ্যান্ড অনুষ্কাস ইজ ইন দ্য রেশিও 2:3 অ্যাট প্রেজেন্ট আফটার 3 ইয়ার্স। একদম সেম কোশ্চেন। টাইম দিচ্ছি, কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করো, অ্যান্সার কি হবে। আমি এটাকে বেসিক মেথডে দেখাচ্ছি। এখানে বলছে দেখো, কোহলি অ্যান্ড অনুষ্কার এজ বলছে কত? 2:3 অ্যাট প্রেজেন্ট টাইমে। তো আমি ধরে নিচ্ছি প্রেজেন্ট টাইমে 2x, প্রেজেন্ট টাইমে কত? 3x বছর। বলছে আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে বলেছে। তো আমি 3 বছর পরে বলেছে যখন, এর সাথে 3 যোগ করব। আগের অঙ্কটার ক্ষেত্রে কি বলছিল? বলছিল যে এখানে 3 বছর আগে, আহ, আহ, না, আগের অঙ্কের ক্ষেত্রে বলছিল 5 বছর আগে, 5 ইয়ার্স অ্যাগো, তাই আমি 5 মাইনাস করেছিলাম। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে? 3 বছর আগের অনুপাত দেওয়া আছে, সরি 3 বছর পরের অনুপাত দেওয়া আছে, আফটার 3 ইয়ার্স, তাই আমি 3 যোগ করলাম। এবং সেই অনুপাত কত দেওয়া আছে? 3:4 দেওয়া আছে। তো আমি এখানে লিখলাম 3:4, 3/4। কোনাগুনি গুণ করো, গুণ করলে দেখো 4 দুগুণ কত পাচ্ছ? 8x, 3 4 কত? 12, ইকুয়াল টু 3 3 9x, 3 3 কত হচ্ছে? 9। এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসো, হচ্ছে কত? এক্স। 12 থেকে 9 বাদ গেলে হচ্ছে কত? 3। তো এক্স এর ভ্যালু পেয়ে গেলে 3। বলছে কোহলির প্রেজেন্ট এজ কত? তো কোহলির প্রেজেন্ট এজ ধরে নিয়েছিলাম কত? 2x। তো এর সাথে গুণ করে দাও, এক্স এর ভ্যালু 3 গুণ করে দাও, 3 ইন্টু কোহলির প্রেজেন্ট এজ। কোহলির প্রেজেন্ট এজ, কোহলির প্রেজেন্ট এজ কত? কোহলির প্রেজেন্ট এজ হলো 2x। তো 2 এর সাথে x এর ভ্যালু পেয়েছো 3, গুণ করো 6 ইয়ার্স। তো অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। অপশন নম্বর সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। বলছে দেখো, কমল অ্যান্ড সুরেশ উইল বি দ্য রেশিও ইজ 20:23 আফটার 10 ইয়ার্স, দেয়ার এজ ইন দ্য রেশিও 13:16 4 ইয়ার্স অ্যাগো। আচ্ছা, এখানে একটুখানি কারেকশন করে নেবে, এটা এখানে কমা হবে, কমা, এটা ফুল স্টপ না, এটা কমা হবে। মানে এখানে বলতে চাইছে কমল এবং সুরেশের 10 বছর পরে বয়সের অনুপাত কত? 20:23। আর 4 বছর আগে বয়সের অনুপাত 13:16। তো যা বলেছে এখানে লেখো, কমল আর একজন ব্যক্তিকে সুরেশ, কমল অ্যান্ড সুরেশ। তো কমল অ্যান্ড সুরেশের কি বলছে? বলছে 20:23 তাদের বয়সের রেশিও হবে। কখন রেশিও হবে? 10 বছর পরে, আফটার 10 ইয়ার্স। তো প্লাস 10 ইয়ার আমি এখানে লিখলাম। পরের লাইনে বলছে যে 13:16 রেশিও হবে, কখন হবে? 4 বছর আগে, 4 ইয়ার্স অ্যাগো। তো মাইনাস আমি এখান থেকে 4 ইয়ার লিখছি। তো এখান থেকে দেখো তোমরা পেয়ে যাবে টাইম ডিফারেন্স বা ইয়ারের ডিফারেন্স। তো টাইম ডিফারেন্স কত হচ্ছে? দেখো, এদিকে 10 বছর পরে বর্তমান বয়সের, আর ওদিকে বর্তমান বয়সের 4 বছর আগে। তাহলে টাইম ডিফারেন্স, আশা করি যারা এর আগের দিনের ক্লাস দেখে এসছো, প্রথমে ভালোভাবে বুঝিয়েছিলাম। তো অ্যান্সার হবে কি? 14 ইয়ার হবে টাইম ডিফারেন্স। এবার এখানে রেশিওর দিকে খেয়াল করো। রেশিওতে দেখো 13 এবং 16, ডিফারেন্স কত? 3। 20 এবং 23, ডিফারেন্স কত? 3। তো যেহেতু দুটো ডিফারেন্স সেম, সুতরাং এখান থেকে চেক করে দেখো, এখান থেকেও তোমরা ডিফারেন্স সেম পাবে। অর্থাৎ 20 আর 13 ডিফারেন্স কত? 7। 23 এবং 16 ডিফারেন্সও হয়ে যাবে 7। তো অনুপাতে এই 7-এর ভ্যালু কত বলা আছে বা কত পেয়েছো দেখো এখানে 14 বছর, 14 ইয়ার পেয়েছো। তো 7-এর ভ্যালু কত? 14 বছর, অনুপাতে 1-এর ভ্যালু কত হবে? ভাগ করে দিলে হয়ে যাচ্ছে 2 বছর, হয়ে যাচ্ছে 1-এর ভ্যালু। বার করতে বলেছে কি? এখানে বার করতে বলেছে যে অ্যাট প্রেজেন্ট সুরেশ ইজ হাউ মাস ওল্ডার দ্যান কমল। তো দেখো, অ্যাট প্রেজেন্ট সুরেশ ইজ হাউ মাস ওল্ডার দ্যান কমল। তো এখানে দেখো, এখানে এখানে কোনো প্রেজেন্ট এজের কিন্তু রেশিও দেওয়া নেই, সুতরাং যে কোনো একটাতে তোমরা
থেকে কমল এবং সুরেশের এজ বার করতে পারো। তো যেটার ভ্যালু ছোট, তো দেখো এখানে নিচে যে ভ্যালুটা আছে এই 13 এবং 16, এই দুটো ভ্যালু ছোট, তো এখান থেকে আগে বার করে নাও যে 4 বছর আগে কমলের বয়স কত ছিল। তো এর সাথে 2 গুণ করো, তো 4 বছর আগে কমলের বয়স পাবে। এটা কিভাবে, 4 বছর আগে কমলের বয়স, 4 বছর আগে কমলের বয়স কত পাচ্ছ, পাচ্ছ দেখো 13 × 26 ইয়ার, 26 ইয়ার। তাহলে কমলের প্রেজেন্ট বয়স কত হবে, 4 বছর যোগ করে দাও, হয়ে যাবে 30 ইয়ার, 30 বছর। একইভাবে এখান থেকে সুরেশের বয়সও বার করো 16 থেকে। তো 4 বছর আগে সুরেশের বয়স কত হবে, 2 গুণ করো, কারণ অনুপাতে 1-এর ভ্যালু 2 পেয়েছো, তো 16 দুগুণ কত হচ্ছে, 32 বছর হচ্ছে। তো এই 32 বছর যেটা পেয়েছো সেটা কিসের জন্য, 4 বছর আগের বয়স পেয়েছো। তাহলে বর্তমান বয়স কত হবে, 4 যোগ করে দাও, বর্তমান বয়স পেয়ে যাচ্ছ দেখো 36 বছর। তো বর্তমান বয়স পেয়ে গেলে দুটোই, কি পেলে, এটাও পেলে প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ, এটাও কি পেলে, প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ। আর এই 30 বছর এটাও কি পেলে, এটাও বর্তমান বয়স, প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ অফ, এটা হলো কমল, আর এটা হলো কি সুরেশের বয়স। তো বলছে এবার দেখো যে এদের যে প্রেজেন্ট এজ পেলে এর ডিফারেন্স কত। তো 30 আর এই 36, 30 আর 36 এর ডিফারেন্স। তো এর ডিফারেন্স কত হবে, ডিফারেন্স হবে 36 থেকে 30 বিয়োগ করো, ডিফারেন্স হবে 6 ইয়ার। তো সেটাই জানতে চাইছে, অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, 6 ইয়ার এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন বলছে দেখো, এ অ্যান্ড বি এস ওয়ার ইন দ্য রেশিও 6:5 6 years ago. If this ratio becomes এত after 4 years, what is the BS present age? তো এ আর বি, এ এবং বি কি বলেছে, 6:5 রেশিও হচ্ছে কখন, 6 ইয়ার অ্যাগো, তো -6 ইয়ার লেখো। তারপর বলছে 10:11 হচ্ছে, দেখো সরি 11:10 হচ্ছে কখন, বলছে আফটার 4 ইয়ার্স, মানে 4 বছর পরে, তাই আমি +4 ইয়ার লিখলাম। এবার এখান থেকে ডিফারেন্স দেখো এদের ডিফারেন্স, তো 6 আর 5-এর ডিফারেন্স 1, 11 এবং 10-এর ডিফারেন্সও 1। তো এখান থেকে 6 এবং 11-এর ডিফারেন্স কত, 6 আর 11-এর ডিফারেন্স হলো 5, এখান থেকেও 5 আর 10-এর ডিফারেন্স হলো 5। তো অনুপাতে 5-এর ভ্যালু কত, টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স হলো 10 ইয়ার, 10 ইয়ার হলো টাইম ডিফারেন্স। তো অনুপাতে 5-এর ভ্যালু হলো 10 বছর, অনুপাতে 1-এর ভ্যালু হয়ে যাবে কত, 2 বছর। বলছে বি এর প্রেজেন্ট এজ কত, তো যে কোনো একটা জায়গা থেকে বি এর ভ্যালু বার করো। তো আমি এখান থেকে বার করছি 5 × 2, তো হচ্ছে কত, 10 বছর। তো বি এর বয়স 10 বছর হচ্ছে কখন, কোন কন্ডিশনের জন্য, 6 বছর আগে 10 বছর হচ্ছে। তাহলে বর্তমান বয়স কত হবে, এর সাথে 6 যোগ করে দাও, বর্তমান বয়স হবে 16 বছর, 16 ইয়ার্স। অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে দ্য এজেস অফ মনা সোনা, দেখো সোনা মনা বাবু সোনার কোশ্চেন চলে এসছে। মনা সোনা আর এজ বলে দিয়েছে 60 ইয়ার অ্যান্ড 90 ইয়ার্স। বলছে হাউ মেনি ইয়ার্স হ্যাড দেয়ার এজেস ওয়ার ইন দ্য রেশিও 5:8। বলছে কত বছর আগে তাদের বয়স, প্রেজেন্ট ইয়ার বয়স বলা আছে, কার কার বলা আছে, মনা এবং সোনা। কি বলছে, এদের বয়স বলছে, মনার বয়স বর্তমান বলছে 60 ইয়ার্স, সোনার বয়স বলছে কত, 90 ইয়ার্স। কত বছর আগে এদের বয়সের অনুপাত 5:8 হবে। তো আমি ধরছি এক্স বছর আগে, তো আমি মনার থেকেও এক্স বছর বিয়োগ করছি, সোনার থেকেও এক্স বছর বিয়োগ করছি। বিয়োগ করলে যে রেশিওটা পাবো সেটা কার সমান পাবো, এই 5:8 এর সমান পাবো। তো 5:8 করে দিলাম। এবার কোনাকুনি গুণ করো, এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে। কোনাকুনি গুণ করলে 6 48 - 8x = 5 × 9 = 45, মানে 450 - 5x। তো এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসো, নিয়ে আসলে পাচ্ছ কত, 3x, এদিক থেকে বিয়োগ করলে পাচ্ছ কত, 30,
3 and 30 কাটাকুটি করলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে কত 10। জানতে চাইছে কি কত বছর আগে, তো আমি এক্সটাই ধরেছিলাম x বছর আগে, তো x এর ভ্যালুই 10 পেয়েছি, তো অ্যান্সার হয়ে যাচ্ছে 10 বছর আগে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। ফাদার এজ ইজ 3 years মোর দ্যান 3 টাইম অফ সনস এজ। বাবার বয়স কি বলেছে? ফাদার প্রেজেন্ট ডেজ আমি এফ ধরে নিচ্ছি, সনের প্রেজেন্ট ডেজ আমি এস ধরে নিচ্ছি। বলছে ফাদার এজ ইজ 3 years মোর দ্যান 3 টাইম অফ হিজ সন এজ। তার সন এজের 3 গুণের থেকেও 3 বছর বেশি কার বয়স? বাবার বয়স। বোঝাতে পেরেছি? ফাদার এর এজ কি বলেছে? প্রেজেন্ট ডেজ আমি এফ ধরলাম, সনের প্রেজেন্ট ডেজ আমি এস ধরলাম। বলছে এখানে যে ফাদার এজ 3 years মোর দ্যান 3 টাইমস অফ সন এস। তো 3 টাইম অফ সন এস মানে 3 ইন্টু এস। এই 3 টাইম অফ সন এজের থেকেও তার বাবার বয়স 3 বছর বেশি, তাই আমি এর সাথে 3 যোগ করে দিলাম। সেটা কার সমান হয়ে যাবে? বাবার বয়সের সমান হয়ে যাবে। তো একটা সমীকরণ এখান থেকে পেলাম। সেকেন্ড সমীকরণটা দেখো কিভাবে গঠন করছি। তো এখানে ফাদারের প্রেজেন্ট ডেজ এফ এবং সনের প্রেজেন্ট ডেজ এস ধরেছি, লিখলাম। বলছে দেখো সেকেন্ড লাইনে 3 years লেটার, 3 বছর পরে। তো 3 বছর পরে বাবার বয়স 3 বছর বাড়বে, ছেলের বয়সও 3 বছর বাড়বে, তাই দুই জায়গায় আমি 3 যোগ করলাম। তো 3 years লেটার ফাদার এজ উইল বি 10 years মোর দ্যান 2 টাইমস অফ সনস এজ। তো সনের তখনকার যে বয়স তার দ্বিগুণের থেকেও তার বাবার বয়স 10 বছর বেশি। তো 10 আমি এখানে যোগ করে দিলাম। আমি এখান থেকে সেকেন্ড সমীকরণও পেয়ে গেলাম। জানতে চাইছে বাবার বয়স কত, ফাদার এজ কত হবে। ফাদার এজ কত হবে সেটা এখানে জানতে চাইছে। তো কি বলেছি, যখনই যেটার এজ জানতে চাইবে তার বিপরীতটা বার করবে। তার বিপরীত বলতে এখান থেকে ফার্স্ট সমীকরণ থেকে এস এর ভ্যালুটা বার করার চেষ্টা করো। তো আমি ফার্স্ট সমীকরণ থেকে বলতে পারি এফ মাইনাস 3, এই পজিটিভ 3টাকে ওই সাইডে নিয়ে গেলাম, এর ভ্যালু কি হবে? এর ভ্যালু হবে 3s। তো এস সমান আমি বলতে পারি এফ মাইনাস 3 বাই কত 3। এই ভ্যালুটাকে পুট করব আমরা এখানে। কোথায় পুট করব? পুট করব এই এস এর পরিবর্তে বসাবো। তো দেখো এখান থেকে আমরা সেকেন্ড সমীকরণ থেকে এবার ক্যালকুলেট করি। তো এখান থেকে দেখো এফ প্লাস 3 ইকুয়াল টু কত হচ্ছে, গুণ করো 2s প্লাস 3 দুগুণ 6 প্লাস কত 10। তো এখান থেকে এফ প্লাস 3 সমান আমরা পাচ্ছি কত 2s প্লাস কত 16। এবার সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যায়। তো এখান থেকে এফ মাইনাস হচ্ছে কত 2s, আর এদিক থেকে 16 মাইনাস কত হচ্ছে 3, 16 মাইনাস 3 সমান কত হচ্ছে 13। তো এফ মাইনাস 2s সমান 13। এবার এখানে s এর ভ্যালুটা পুট করব। কি পুট করব? এই যে এফ মাইনাস 3 যেটা বার করে রেখেছিলাম, এফ মাইনাস 3 বাই 3 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 13। তো এখান থেকে লসাগু করো, দেখো এখান থেকে লসাগু হচ্ছে কত 3, 3f মাইনাস 2f মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণ কত হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে কত 13। পরের লাইনে দেখো এখানে 3f থেকে f বাদ গেলে থাকছে কত f প্লাস 6। এই 3টা কোনাকুনি গুণ হয়ে গেলে হয়ে যাচ্ছে 3 13 কত 39। এখান থেকে f এর ভ্যালু আমি পাচ্ছি দেখো 39 মাইনাস কত 6, 39 থেকে 6 বাদ গেলে এফ এর ভ্যালু পেলাম কত 33। তো বাবার বয়স কত পেয়ে গেলাম? বর্তমান বয়স বার করতে বলেছে তো, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ফাদার এজ? তো 33 বছর। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। এখান থেকে যদি সনের এজ বার করতে বলতো তখন আমরা কি করতাম? আমরা যে এখানে এস এর ভ্যালু বার করেছি, এস এর ভ্যালু না বার করে ডাইরেক্টলি এফ এর ভ্যালু আমি এফ এর জায়গায় পুট করে দিতাম, তাহলে আমাদের সনের এস বেরিয়ে আসতো। বা এখানে এফ এর যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা আমরা যে কোনো একটা সমীকরণে বসালেও আমরা সেখান থেকে সনের এস পেয়ে যাব। চলে আসো পরবর্তী কোশ্চেনে। দেখো বলছে যে অ্যাট প্রেজেন্ট এজ ইজ 5 years মোর দ্যান 3
টাইমস অফ বিএসএস, একদম সেম টাইপের কোশ্চেন। এখানে আর পিতা পুত্র দেয়নি, এখানে এ আর বি উল্লেখ করে দিয়েছে। তো এ এর বর্তমান বয়স এ ধরছি, বি এর বর্তমান বয়স বি ধরছি। কি বলছে যে অ্যাট প্রেজেন্ট এজ ইজ 5 years মোর দ্যান বিএসএস। বি এর বয়সের এখন বর্তমানে এর বয়স বি এর বয়সের 3 গুণের থেকে 3 times, 3 গুণের থেকেও 5 বছর বেশি। তো এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিন্তু 3b+5। সেকেন্ড সমীকরণ কি গঠন হচ্ছে? সেকেন্ড সমীকরণে বলছে দেখো এখানে এর বর্তমান বয়স এ, আমি বি এর বর্তমান বয়স বি ধরে নিলাম। তো সেকেন্ড লাইনে বলছে 5 years later, 5 বছর পরে, এজ উইল বি 5 years more than 2 times of BSS। তো 5 বছর পরে এর বয়স হবে a+5, বি এর বয়স হবে b+5। তো তখন কি হচ্ছে, বি এর বয়স দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণের থেকেও 5 বছর বেশি হচ্ছে তখনকার এর বয়সের সাথে। তো সেকেন্ড সমীকরণ আমার এখান থেকে গঠন হয়ে গেল। জানতে চাইছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ বি, বি এর প্রেজেন্ট এজ কত। সুতরাং আমার ফার্স্ট সমীকরণ থেকে এর ভ্যালু আমার দরকার। তো এর ভ্যালু অলরেডি বেরিয়ে আছে, তো এর ভ্যালুটা আমরা এখানে পুট করব। কোথায়? এখানে পুট করব। কোন ভ্যালুটা? এই ভ্যালুটা আমরা পুট করব। তো এখান থেকে বসাচ্ছি 3b+5, তারপরে এই 5টা পড়ে আছে, এখানে বসালাম +5, এখানে 2b, 5 দুগুণ কত হচ্ছে 10, প্লাস কত 5। বি গুলোকে এক সাইডে নিয়ে আসো, তো এখানে হচ্ছে বি 5 আর 5 10, আর এই 10 কেটে গেল, তো পড়ে আছে কত 5। তো বি এর বয়স কত বছর? 5 বছর। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, এবং তোমাদের এজের ওপর থেকে লাস্ট কোশ্চেন হলো এটা, 21 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো, বলছে ইফ 6 year is added to the age of Amit and further it is divided the age of Sumit, is quotient is 3। তো কি বলছে, if 6 year is added to 6 year is added to the age of Amit, অমিতের বয়স একটা বছর, তো অমিতকে আমি এ ধরলাম। তো অমিতের বয়সের সঙ্গে আমি যদি 6 বছর যোগ করি, বলছি ইফ 6 year added টু দ্য এজ অফ অমিত অ্যান্ড ফার্দার, এবং পরবর্তীতে ইট ইজ ডিভাইডেড বাই দ্য সুমিত এজ, তো এজ অফ সুমিত। তো পরবর্তীতে আমি যদি এই সংখ্যাটাকে আমি সুমিতের এজ দিয়ে ভাগ করে দিই, তো ভাগফল হিসেবে কোশিয়েন্ট ইজ 3। কোশিয়েন্ট মানে ভাগফল, ভাগফল হিসেবে আমি কি পাবো? 3 পাবো। অর্থাৎ a+6 কে আমি যদি এজ দিয়ে ভাগ করি, ভাগফল হিসেবে কি পাবো? 3 পাবো ভাগফল হিসেবে। পরের লাইনে কি বলছে? পরের লাইনে বলছে দেখো, মনীষ ইজ 8 years older than সুমিত। মনীষ কি? মনীষ সুমিতের থেকে 8 বছরের বড়। তো মনীষ বড় কার থেকে? সুমিতের থেকে। কত বছরের বড়? 8 বছরের। সুতরাং এদের ডিফারেন্স এখানে বলা আছে, মনীষ এবং সুমিতের এজের ডিফারেন্স কত বলা আছে? 8 বছর বলা আছে। তারপরের লাইনে বলছে প্রেজেন্ট এজ অফ মনীষ। মনীষের প্রেজেন্ট এজও বলে দিয়েছে কত? 18 years বলে দিয়েছে, 18 বছর। তো মনীষের জায়গায় আমি যদি 18 বসাই, তাহলে এখান থেকে আমি ইজিলি পেয়ে যাব সুমিতের বয়স। তো 18 মাইনাস এস সমান কত? 8। তো এস এক সাইডে গেলে এস এর ভ্যালু কত হবে? 18 থেকে 8 বাদ গেলে 10 বছর। অর্থাৎ সুমিতের বয়স কত? সুমিতের বয়স হয়ে যাচ্ছে 10 বছর। তো সুমিতের বয়স 10 যেই পেয়ে গেছো, তুমি সাথে সাথে এখান থেকে বার করতে বলেছে অমিতের প্রেজেন্ট এজ। তো সাথে সাথে তুমি এখানে এস এর পরিবর্তে 10 লিখে দাও। a+6 বাই এস এর পরিবর্তে লেখো 10 ইকুয়াল টু কত? 3। তো a+6 সমান সমান হচ্ছে কত? 30। এর ভ্যালু কত হবে? 3 10 কে 30। এর ভ্যালু কত হবে? 30 মাইনাস 6 সমান সমান কত হচ্ছে? 24। অর্থাৎ অমিতের প্রেজেন্ট এজ কত পেয়ে গেলে? 24 ইয়ার। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল আজকের তোমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে।
এবং এজের ওপরে, এজ যে চ্যাপ্টারটা সেই তার ওপরে এটা ছিল লাস্ট কোশ্চেন। তো আজকে তোমাদের এজের টপিক টোটালটা কমপ্লিট হয়ে গেল। তো এই নিয়ে তোমাদের কটা টপিক কমপ্লিট হলো? 5টা টপিক কিন্তু কমপ্লিট হয়েছে। কি কি 5টা টপিক? রেশিও অ্যান্ড প্রপোর্শন কমপ্লিট করেছি। তারপরে আমরা পড়িয়েছিলাম মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। তারপরে আমরা পড়িয়েছিলাম পার্টনারশিপ। তারপরে আমরা পড়িয়েছি অ্যাভারেজ, এবং আজকে কমপ্লিট হয়ে গেল তোমাদের এজ। টোটাল 5টা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি প্রত্যেকে আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।